আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিবারের মতো আপনাদের কাছে নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে বিয়েবাড়ির ব্লগ। আজকে এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বিয়েবাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি, বিয়েবাড়িতে গিয়ে কী করব না করব সবটাই আপনাদের দেখাবো এই ব্লগে। আজকের ব্লগটা সত্যি একটু বড় হয়ে গেছে, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। ফাইনালি আমরা বিয়েবাড়িতে চলে এসেছি, গাড়ি থেকে নেমে পড়েছি। আসতে অনেকটাই সময় লাগলো, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। আজকের বিয়েবাড়িটা এখানে হচ্ছে আমার ভাইয়ের বন্ধুর বিয়ে আজকে, আমার ভাইয়ের বন্ধুর রিসেপশান। আর এটা হচ্ছে আমতা স্নেহা উৎসব ভবন। হোটেলটা অনেকটাই সত্যির বড়, হোটেলের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এরপর হোটেলের ভিতরে চলে এসেছি, আর এখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর লোকজন করেছে। আর এখানে অনেক স্টল বসেছে, চিকেন পকোড়া, চিকেন রেশমি কাবাব, চিকেন হরিয়ালি কাবাব, দই বড়া, পাপড়ি চাট, ফুচকা, আইসক্রিম, এমনকি পরোটা, মাটন চাপ সবই স্টলে রয়েছে। কফি, রায়তা, কত কিছু বলবো। এখানে টোটাল 21 রকম আইটেম রয়েছে স্টলে। মানে মানুষ কত কিছু খাচ্ছে, খেয়েও খেতে পাচ্ছে না। এখানে প্রচুর স্টলে বসেছে আইটেম। এখানে পনিরের টিক্কা রয়েছে। এরপর এখানে কিছু চিকেনের আইটেম নিয়ে নিয়েছি, চিকেন রেশমি কাবাব, হারিয়ারি কাবাব, আর এদিকে চিকেন পকোড়া নিয়ে নিয়েছি, খাওয়া হচ্ছে। আর তারপর এখানে খাওয়ার পর আইসক্রিম নিয়ে নিয়েছি, ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। মিয়ান, আমি, আমার মা সবাই মিলে খাওয়া হচ্ছে। মকটেলও রয়েছে, ওগুলো ভাত খাওয়ার পর খাবো, কারণ কোল্ড ড্রিঙ্কস ভাত খাওয়ার পরই বেশি ভালো লাগে খালি পেটে থেকে। তারপর আইসক্রিম খাওয়া হয়ে যাওয়ার পর ওপরে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, যেখানে ব্রাইড বসে রয়েছে। তারপর এখানে ব্রাইডের এখানে রুমে চলে এসেছি, এখানে সব ফটোশ্যুট হচ্ছে এখানে। আর তারপরে ব্রাইডের সাথে কিছু ফটো তুলে নিলাম। ফটো তুলে নেওয়ার পর এখানে তারপর নিচে গ্রাউন্ড ফ্লোরে নেমে এসেছি, ভাত খাওয়া হবে। গ্রাউন্ড ফ্লোরে এই যে হলটায় খাওয়া দাওয়া হচ্ছে, এই হলটা প্রচুরই বড়। একটা ট্রিপে এই হলটায় মানে 300-400 জন মানুষ অনায়াসে ভালোভাবে খেতে পারবে। আর এই হলটার অ্যাম্বিয়েন্সটাও সত্যি খুবই সুন্দর। এখানে এসির ব্যবস্থা রয়েছে। আজকে প্রচুরই গরম পড়েছে, আর কিন্তু মানে এই হোটেলটার সব জায়গায় এসি থাকার কারণে এখানে খেতে বসেও বলো, এমনিতেও বলো, কষ্ট হয়েও মনে হচ্ছে না, আর খুব একটা গরমও হচ্ছে না। এরপর আমরা খেতে বসে পড়েছি। আর আজকের মেনুতে এখানে রয়েছে মাটন বিরিয়ানি, পোলাও রয়েছে, যে যেটা খাবে। আর এদিকে তান্দুরি নান রয়েছে, চিকেন কেশরিয়া, পনির বাটার মশলা, জর্দা রয়েছে, রসমালাই, গাজরের হালুয়া রয়েছে, পাঁপড় চাটনি রয়েছে। আর এদিকে আমাদের তান্দুরি নান আর চিকেন কেশরিয়া চলে এসেছি, আমরা খেতে শুরু করে দিয়েছি। এদিকে মাটনও বিরিয়ানি দিয়ে দিয়েছে। মিয়ান মাটন খায় না, শুধু বিরিয়ানির আলু মাখিয়ে এখানে খাচ্ছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে উৎসাহিত করে। এরপর ভাত খাওয়া শেষে এখানে জর্দা দিয়েছে, এখানে মিষ্টি ভাত, আর এদিকে বোরহানি দিয়েছে, রসমালাই, আবার গাজরের হালুয়া। কিন্তু ভাত খাওয়ার পর কোনো মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না। আর এদিকে ভাতও মিয়ানও নষ্ট করেছে, আমিও নষ্ট করেছি, কারণ প্রথমে এসে যে স্টলে কিছু চিকেনের আইটেমগুলো খাওয়া হয়েছে, ওটাগুলো খেয়েই পেট ভরে গিয়েছে, আর ভালো লাগছে না, বিরিয়ানি নষ্ট করেছি। নাহলে বিরিয়ানি মিয়ানও খেতে পছন্দ করে, আমিও খেতে পছন্দ করি। আজকে মাটন বিরিয়ানিটা সত্যি খুবই অসাধারণ হয়েছে। এরপর খাওয়া দাওয়ার পর মিয়ানের একটু ভিডিও তুলছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা গাইস।